ও গিন্নি, আমি মাঠে যাচ্ছি, তুমি বাড়িতে থেকো আর মায়ের দেখাশোনা করো, আর একদমই ঝগড়া করো না যেন। ঠিক আছে, তুমি সাবধানে যেও। আর আমি কি তোমার মার সাথে ঝগড়া করি? সেই তো আগে আমাকে উল্টাপাল্টা কথা শোনায়। ঠিক আছে, যাও তুমি। সন্ধ্যায় কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, দেরি করো না যেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখন যাই। সামনে বৃষ্টির দিন, ধানগুলো সব নষ্ট হয়ে যাবে, কাজ শেষ করতে হবে সন্ধ্যার আগে আমাকে। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? সকাল সকাল পাড়া বেড়াতে গেলে নাকি? এই মেয়েটাকে নিয়ে আর পারলাম না, আমার একটা কথাও যদি শুনতো। দেখো দেখি, সকাল সকাল শুরু করে দিল চিল্লাচিল্লি। গিয়ে দেখি তো কি বলে আবার শয়তান বুড়ি। কি হয়েছে আম্মা, ডাকছিলেন যে আমাকে? আম্মা, আপনার কি কিছু লাগবে? লাগলে আমাকে বলেন, আমি এনে দিচ্ছি আপনাকে। বৌমা, তুমি কি দেখেছো ঘড়িতে কয়টা বাজে? এখনো কেন আমার ঘরে চা দিয়ে যাওনি তুমি? যাও যাও নবাবের বেটি, আমার জন্য জলদি এক কাপ চা নিয়ে আসো দেখি। মা, আপনি আমাকে যা বলার বলুন, আমি আপনার ছেলের বউ। আপনি আমার মা বাবা তুলে কথা বলবেন না, খবরদার। এখন কি আমার তোর কাছ থেকে শিখতে হবে যে আমি কিভাবে কথা বলবো তোর সাথে? ফকিন্নির মেয়ে, বিয়ের সময় তো তোর বাপের বাড়ি থেকে কোনো এক পয়সা কানা করিও দিতে পারেনি, আর তুই এখন আমার সাথে বড় বড় কথা বলছিস? শয়তান বুড়ি, এক পা কবরে চলে গেছে, এখনো তুমি শুধরালে না। আমাকে যে এত বড় বড় কথা বলছো, তুমি কি নিয়ে এসেছিলে তোমার বাপের বাড়ি থেকে বিয়ের সময়? বসে বসে তো আমার স্বামীরই কামাই খাচ্ছ, অন্য তো আমারই ধ্বংস করছো, আবার লম্বা লম্বা কথা বলছো। তুই আমার ছেলের কামাই খাস আর আমাকে বলছিস আমি তোর অন্ন ধ্বংস করছি? আজকে আসুক আমার ছেলে, দেখ তোকে ঘর থেকে কি করে বের করতে হয়। এখন তুই আমার চোখের সামনে থেকে দূর হ দেখি। ওহো, সারাদিন মাঠে কাজ করতে করতে কখন যে সন্ধ্যা নেমে এলো বুঝতে পারিনি। আমি বরং এখন বাড়ি চলে যাই, কালকে আবার মাঠে আসবো। গিন্নি, ও গিন্নি, মা, ও মা, কোথায় গেল যে এরা? কাউকেই তো দেখতে পাচ্ছি না। তোমার আবার কি হলো? ষাঁড়ের মতো এভাবে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, সারাদিন মা চিল্লায়, এখন তার ছেলে চিল্লাচ্ছে। তোমাদের যন্ত্রণায় আর বাঁচলাম না। আরে ফকিন্নির মেয়ে, আমার ছেলে আসতে না আসতেই বিচার দেওয়া শুরু করে দিয়েছিস নাকি তুই? দিন দিন তোর সাহস তো দেখি বেড়েই চলেছে রে। তুমি দেখলে তোমার মা কিন্তু এক্ষুনি আমাকে তোমার সামনে কি ফকিন্নির বাচ্চা এই সেই কত কিছু বলা শুরু করে দিয়েছে। আর যখন তুমি থাকো না তখন যে কি করে। তোমরা দুজন দয়া করে একটু চুপ করো। নিত্যদিন তোমাদের এই ঝগড়া আর ভালো লাগে না। সারাদিন পরে কাজ থেকে বাড়ি ফিরেছি, তারপরও তোমাদের দুজনের ঝগড়াই শুনতে হচ্ছে আমাকে। দয়া করে একটু শান্তিতে থাকতে দাও আমাকে, আর তোমরা দুজনও শান্তিতে থাকো। খুব ক্ষুধা পেয়েছে, যাও তিনজনের জন্য খাবার নিয়ে আসো, একসাথে বসে আজকে খাবো। যাও যাও, খাবার বেড়ে দিচ্ছি। আমি তো এই বাসার চাকরানি হয়ে এসেছি, তাই না? শোনো গিন্নি,
আমি মাঠে গেলাম, অনেক কাজ পড়ে আছে। তুমি আর ঝগড়া করবে না একদম, বলে দিলাম আমি। আচ্ছা বাবা, আচ্ছা, আমি আর ঝগড়া করব না তোমার মায়ের সাথে, কিন্তু তোমার মাকেও একটু বলে দিও যেন আমার সাথে আর ঝগড়া না করে। আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি মাকে বলে দেব মা যেন তোমার সাথে ঝগড়া না করে। তুমিও আর মায়ের সাথে ঝগড়া করো না, কারণ এক হাতে তো আর তালি বাজে না। দুজনে যদি ঝগড়া না করো তাহলে তো আর ঝগড়াই হবে না। ঠিক আছে, ঠিক আছে, আমি বললাম তো আমি আর ঝগড়া করব না। তুমি এখন যাও, সাবধানে দেখে শুনে যেও। জানিস টিয়া, পাশের গ্রামে দুজন বউ শাশুড়ি আছে। তারা তো প্রতিনিয়ত ঝগড়া করেই চলেছে, সারা দিন ঝগড়াই করে। ওদের ঝগড়া শুনতে শুনতে গ্রামের মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে গেছে, বুঝলি? দেখ টিয়া, ওই লোকটা আসছে যার মা আর বউ সারাদিন একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। দেখেছিস লোকটা কেমন মাথা নিচু করে চলে যাচ্ছে? বৌমা, ও বৌমা, নবাবের বেটি চা দিয়েছে, চাতে না চিনি দিয়েছে না নুন দিয়েছে, চাটা একদম পানির মতো ঠান্ডা হয়ে গেছে। কি হয়েছে মা, আপনি এভাবে চিল্লাচ্ছেন কেন? কেন ডাকছেন আমাকে? আপনাকে তো আমি চা দিয়েই গেলাম। আমার কি বাড়িতে আর কোনো কাজ নেই নাকি? নবাবের বেটি, সারাদিন কি কাজটা করো ঠিকভাবে? হ্যাঁ, চা দিয়েছো, চাটা পানির মতো ঠান্ডা, না আছে চিনি না আছে নুন। ইচ্ছে করছে চাটা তোর শরীরেই ঢেলে দি। যা আমার চোখের সামনে থেকে, এক্ষুনি যা। আর হ্যাঁ নবাবের বেটি, আমার গোসলের সময় হয়ে গেছে, পারলে এক বালতি গরম জল করো তাড়াতাড়ি। দেখে শুনে একটা ফকিন্নির মেয়ে ধরে এনেছি, বাপের বাড়ি থেকে একটা কাজও শিখে আসেনি, একটা কাজও পারে না, কিন্তু মুখে মুখে তর্ক করাটা ঠিকই শিখেছে। ও গিন্নি, এত চিল্লাচিল্লির শব্দ কোথায় থেকে আসছে গো? বাহিরে একটু গিয়ে দেখো তো দেখি কে ঝগড়া করছে এভাবে। বাহিরে গিয়ে আবার কি দেখবো? আমি তো জানি পাশের বাড়ির বউ শাশুড়ির যুদ্ধ সব সময় লেগেই থাকে। ওরাই চিল্লাচিল্লি করতেছে, আর কে বা করবে বলো তো? তুমি তো বাসায় থাকো না, তাই তুমি জানো না। আমি তো প্রতিদিন ওদের ঝগড়া শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তুমি এর একটা ব্যবস্থা করো দেখি। তুমি সত্যি বলছো তো? এরা প্রতিদিন এইভাবে ঝগড়া করে? তাহলে তো এরা পরিবেশই নষ্ট করে ফেলছে। এর তো একটা বিহিত করা দরকার। আচ্ছা গিন্নি, আমি দেখছি কি করা যায়। আমি নিশ্চয় এর একটা ব্যবস্থা করব। ওই বউ শাশুড়িকে এই সমাজ থেকেই বের করে দেব। সারাদিন মাঠে অনেক কাজ করলাম, অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। বউ বলেছিল বাজার থেকে কিছু নিয়ে যেতে, আমি বরং এখন বাজারের দিকে যাই। এই করিম মিয়া, কোথায় যাইতাছ? ভালোই হয়েছে রাস্তার মধ্যে তোমার সাথে দেখা হয়ে গেছে আমার। আমি মনে মনে সকাল থেকে তোমারে খুঁজতেছিলাম। তোমরা কি শুরু করছো মিয়া? তোমাদের জন্য কি শান্তিমতো এলাকায় বসবাস করতে পারবো না? তোমার বউ আর মা যেভাবে ঝগড়া করে প্রতিদিন, তোমরা তো সমাজের পরিবেশটাই নষ্ট করে ফেলতেছো। একজনের দেখা দেখি তো পরে সবাই তোমাদের মতো ঝগড়া করব। আমি দুঃখিত দাদা, আমাকে আর লজ্জা দেবেন না। আমি আমার পরিবারের জন্য খুবই লজ্জিত, আমাকে আর আপনি লজ্জা দিবেন না ভাই। আমি এর জন্য মাপ চাইছি আপনাদের কাছে দাদা ভাই। আর আমি এর একটা ব্যবস্থা নিচ্ছি শীঘ্রই। তাহলে এখন আমি আসছি দাদা ভাই। তখন কৃষক লোকটি সেখান থেকে চলে গেল। বাজারে না গিয়ে বরং সে তার বাড়িতে ফিরে গেল। নিত্যদিনের ঝগড়া তার আর ভালো লাগছিল না। কৃষক লোকটি মনে মনে সিদ্ধান্ত নিল সে তার বাড়ি ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাবে, কাউকে কিছু না বলে। কৃষক লোকটি
তার ঘরে চলে গেল এবং ঘর থেকে জামা কাপড় সব কিছু গুছিয়ে বের হয়ে গেল। মানুষের কাছে তার মা আর বউয়ের ঝগড়ার কথা শুনতে শুনতে সে এক প্রকার বিরক্ত হয়ে গেছে। কিন্তু কৃষক লোকটি তার ঘর থেকে বের হতে না হতেই তার মা আর বউ তাকে দেখে ফেলে এবং পেছন থেকে ডাকতে থাকে। কৃষক লোকটি বারান্দায় গিয়ে দাঁড়ালো আর তার মা বলতে থাকলো, কি রে বাবা, তুই ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় চললি আমাদেরকে কিছু না বলেই? আমরা কি কোনো ভুল করেছি? তুমি আমাদেরকে না জানিয়ে কোথায় যাচ্ছ বলো তো? তোমাদেরকে আমি আর কি বা বলবো, তোমাদেরকে আমি প্রতিদিনই তো বলছি ঝগড়া করো না, ঝগড়া করো না। আমি অতিষ্ঠ হয়ে গেছি তোমাদের ঝগড়া শুনতে শুনতে। তোমাদের ঝগড়ার জন্য তো আমি এলাকাতে মুখ দেখাতেই পারছি না। যে খুশি যেমন খুশি আমাকে কথা শুনিয়ে দিচ্ছে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের সাথে আমি আর থাকবো না, অনেক দূরে কোথাও চলে যাব। তোমরা যেহেতু ঝগড়াই করবে, তাহলে তোমরা দুজন বউ শাশুড়ি মিলে ঝগড়াই করো প্রতিদিন। আমি বরং চলে যাই এই সংসার থেকে। তোমরা কেন বোঝার চেষ্টা করো না? বউ শাশুড়ি হলো মা মেয়ের মতো। মা, আমি তোমাকে বলছি, তুমি কি কখনোই চাইবে তোমার মেয়ের শাশুড়ি তোমার মেয়ের সাথে ঝগড়া করুক? তাহলে তুমি কেন তোমার ছেলের বউয়ের সাথে এভাবে প্রতিদিন ঝগড়া করো? আর হ্যাঁ গিন্নি, তোমাকেও বলছি, তুমি কি কখনোই চাইবে যে তোমার ভাইয়ের বউ তোমার মায়ের সাথে প্রতিদিন ঝগড়া করুক? আমি এই সংসারে আর কোনো দিন ঝগড়া চাই না। আর যদি তোমরা ঝগড়া করো তাহলে কিন্তু আমি অবশ্যই এই সংসার ছেড়ে দূরে কোথাও চলে যাব। তোমরা যদি দুজন মিলে একসাথে থাকো সবসময়, তাহলে কেউই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর তোমরা যদি এভাবে ঝগড়া করো প্রতিদিন, তাহলে বাহিরের লোকজন এসে যে কেউ তোমাদের ক্ষতি করে চলে যাবে। তাহলে এখন তোমরা কি চাও আমাকে বলো, তোমাদের সিদ্ধান্ত। তোমরা কি ঝগড়াই করবে নাকি আর ঝগড়া করবে না? ঠিক আছে বাবা, আমরা আর কখনো ঝগড়া করব না। তুই আমাদেরকে ছেড়ে কোথাও যাস নে বাবা। বৌমা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ গো, আমিও মায়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আর কখনোই ঝগড়া করব না। তুমি আমাদেরকে ছেড়ে কোথাও যেও না। আর রাগ করে থেকো না কেউ, সবাই চলো একসাথে খাবার খাবো। আর কখনোই আমরা ঝগড়া করব না।